হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্লেভারস অফ এসি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে একটা লোটে মাছের রেসিপি শেয়ার করব। যারা লোটে মাছ খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু একটা দারুণ টেস্টি রেসিপি। এখানে আমি 500 গ্রাম লোটে মাছ নিয়েছি। একটু বড় সাইজের লোটে মাছগুলো নিয়েছি। মাছগুলোর মাথার দিকটা আর লেজের দিকটা কেটে বাদ দিয়ে তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার মাছের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন আর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। মাছের মধ্যে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। লোটে মাছের কিন্তু বেশিরভাগটাই জল, তাই লোটে মাছের মধ্যে যদি নুন মাখিয়ে রেখে দেওয়া যায় বেশ কিছুক্ষণ, তাহলে মাছ থেকে অনেকটা এক্সেস জল বেরিয়ে আসে। দেখো, মাছের মধ্যে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার এইভাবে নুন হলুদ মাখিয়ে মাছটা কিছুক্ষণ রেখে দেব। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 মুঠো ধনেপাতা, 20-25 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, জল ছাড়া একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়া গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটাতে কিন্তু একটু সর্ষের তেলের পরিমাণটা বেশি লাগবে। আমি এখানে 1/4 কাপের মতো সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবার নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব। মশলাটা কিন্তু জল ছাড়া বেটেছি। জল ছাড়া মশলাটা বাটলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। পেঁয়াজের সাথে মশলাটাকে দিয়েও খানিকক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। টমেটোটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। তবে নুন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু খানিকটা নুন দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখেছি, তাই নুনের পরিমাণটা একটু কম করে দিতে হবে। দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই কিন্তু আলাদা করে আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না। তবে তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করো। মশলাগুলো দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। বাটা মশলাটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। এইভাবে মাছগুলোকে লম্বা লম্বা করে সাজিয়ে দেব। মাছগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু কোনো রকম নাড়াচাড়া করব না। তার অবশ্য একটা কারণ আছে, ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। এবার লো আঁচে চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট পর চাপাটা তুলে নিলাম। দেখো, মাছ থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এবার একটা চামচ নিয়ে নিয়েছি। চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে মাছটাকে একটু ফাঁকা করে নিলে আস্তে আস্তে ওপরের অংশটাকে যদি একটু সরিয়ে দেওয়া যায়, তাহলেই এই যে মাছের মধ্যে একটা বড় কাঁটা থাকে, সেই কাঁটাটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে। এইভাবে আস্তে আস্তে পুরো লেজ পর্যন্ত মাংসটা সরিয়ে দিলেই কিন্তু কাঁটাটা বেরিয়ে আসবে। তারপর কাঁটাটাকে তুলে সরিয়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা মাছের মাংসটাকে আলাদা করে সরিয়ে নিয়ে কাঁটাটাকে বার করে নেব। লোটে মাছের কিন্তু খুব বেশি কাঁটা থাকে না, একটাই বড় শক্ত কাঁটা থাকে। সেই কাঁটাটা যদি বার করে নেওয়া যায় তাহলে কিন্তু আর লোটে মাছ রান্না করার পর প্রত্যেক মুখে মুখে কাঁটা পড়ে না। আর যে সামান্য খুব সরু সরু কাঁটাগুলো থাকে সেগুলো কিন্তু খুব একটা মুখে লাগে না। এইভাবে প্রত্যেকটা মাছের কাঁটাগুলোকে আমি আস্তে আস্তে সরিয়ে নিয়েছি। তারপর এক এক করে কাঁটাগুলোকে তুলে নিলাম। এইভাবে খুব সহজেই কিন্তু মাছ থেকে কাঁটাগুলোকে আলাদা করে নেওয়া যায়। মাছগুলো যদি এইভাবে গোটা গোটা দেওয়া যায় তাহলে খুব সহজেই মাছের থেকে কাঁটা বের করে নেওয়া যায়। সমস্ত মাছ থেকে কাঁটা বার করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে খুব ভালো করে মশলার সাথে মাছটাকে মিশিয়ে নিলাম।
মাছের থেকে অনেকটা জল বেরিয়েছে, আস্তে আস্তে জলটাকে শুকিয়ে নিতে হবে। তবে খুব হাই ফ্লেমে কিন্তু জলটা শুকোবো না, মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে জলটাকে শুকিয়ে নিতে হবে। বেশি হাই ফ্লেমে মাছের জল শুকোতে গেলে মাছটা কিন্তু তাড়াতাড়ি পোড়া লেগে যেতে পারে, আর তাতে কিন্তু স্বাদটাও খুব একটা ভালো হয় না। দেখো আমি প্রায় মাছের জল শুকনো শুকনো করে নিয়েছি। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। আমাদের লোটে মাছের ঝুড়ো কিন্তু একদম রেডি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল লোটে মাছের দারুণ টেস্টি একটা রেসিপি, লোটে মাছের ঝুড়ো। যারা লোটে মাছ খেতে ভালোবাসো তারা কিন্তু এই রেসিপিটা হাত চেটে খাবে। দুপুরের গরম গরম ভাতের সাথে এই রকম একটা রেসিপি থাকলে ভাতের পাতে কিন্তু আর কিছুই লাগবে না, শুধু এই লোটে মাছের ঝুড়ো দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। আর তাছাড়া যদি এইভাবে কাঁটাগুলো আগে থেকে বার করে নেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চাদেরও খেতে কোনো অসুবিধা হবে না। আমার আজকের এই লোটে মাছের ঝুড়ো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, খেতে অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করে দিও। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।